সকাল সকাল ঘুম থেকে উঠে কাপড়গুলো বারান্দা থেকে নিয়ে আসলাম। আসার পরে এই যে সুন্দর করে ভাঁজ করে যার যার কাপড় রেখে দিচ্ছিলাম। এখানে আপনাদের ভাইয়ার কাপড় ছিল, আমার দুই ছেলের কাপড়, আমার কাপড়, আমার মেয়ের কাপড়। কারণ মেয়ের সময় পায় না, এর জন্য মেয়ের কাজগুলো সব এখন আমারই করতে হয়। আর প্রাইভেট আছে, কোচিং আছে, আবার কলেজও আছে। এখন পর্যন্ত কলেজটাও বন্ধ দেয় নাই। পোড়া রোজা 13-12টা হয়ে গেছে, এখনও বন্ধ দেয় নাই। আরও দেরিতে বন্ধ দিবে, আরও কয়েকদিন সময় লাগবে। যখন মেয়ের কলেজটা বন্ধ হয়ে যাবে তখন আমার একটু শান্তি। তো এখানে যার যার কাপড় ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। রেখে দেওয়ার পরে আমি অফ ক্যামেরায় আগে ঘর, তারপরে ফার্নিচার যা কিছু আছে সব কিছু আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। কারণ এগুলি সব ধরতে গেলে না আমি সময়ে আমার হয়ে ওঠে না। কারণ দেখা গেছে যে এদিকে ভিডিও করতেও হয়, আবার এদিকে নামাজের টাইম হয়ে যায়, আবার ছোট বাচ্চাকে খাওয়ানোর টাইম হয়ে যায়, আর গোসল করানো লাগে, নিজে গোসল করতে হয়। এর জন্য আর আমি যেগুলি আমার মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করলে ভালো হবে সেগুলি আমি শেয়ার করি। তো এখানে গত 2-3 দিন ধরে বুট ভিজাতেও খালি মনেই থাকে না। মেয়েও বলছে, ছেলেও বলতেছে আম্মু তুমি বুট ভিজাও না কেন? আমার মনেই থাকে না। তা আজকে এমনভাবে বুট ভিজিয়ে রেখেছিলাম যে 1 কেজি থেকে 1.5 কেজির মতো বুট ভিজাইছিলাম। কার কার এরকম হয় আমার মতো যে বুট ভিজাতে মনে থাকে না? তো এখন সকালে কাজ সব কিছু শেষ করে চুলার কাছে আসার পরে দেখি ফুল গ্যাস আছে, তাড়াতাড়ি করে বুটটা ধুয়ে সিদ্ধ বসাই দিলাম। তো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমার ভিডিওতে যারা লাইক, কমেন্ট, শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যারা দেখছেন তাদের যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়লেও আমার অনেক ভালো লাগে, কারণ আমি খুব ছোট্ট একজন চ্যানেল খুলেছি। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি বুটগুলো যে সিদ্ধ করেছিলাম সেগুলো ফ্রোজেন করব। ফ্রোজেন করার জন্য পলিথিন কেটে তারপর পলিথিনে ভাগ করে রাখছি। কারণ কিসের জন্য? আমার ফ্রিজটা অনেক ছোটোর কারণে আমার অনেকগুলি বাটি প্রয়োজন হয়। তা বাটির মধ্যে মনে করেন যে রাখতে গেলে ফ্রিজে জায়গা হয় না। পরবর্তীতে আমার আরও জিনিস যে থাকে ওইগুলি রাখা কষ্টকর হয়ে যায়। এই জন্য আমি পলিথিনে বেঁধেই এইভাবে টুকরা করে রেখে দিই। যখন আমার যে টুকরাটা প্রয়োজন হয় তখন আমি বের করে সাথে সাথে বুটটা আমি সুন্দর করে বাগার দিতে পারি। তো এখানে সুন্দর করে প্যাকেট করে নিচ্ছিলাম। অনেকগুলো বুট সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আপনাদের ভাইয়াও বলতেছে যে একসাথে এতগুলো বুট সিদ্ধ দিয়েছো কেন? পরে বললাম যে এই বুট দিয়েও হয়তো আমার রোজা শেষ হয়ে যেতে পারে, আর যেন সবসময় খালি বুট ভিজাতে মনেই থাকেন, এর জন্য আগেই বেশি করে বুট আজকে সিদ্ধ করলাম। সিদ্ধ করে ফ্রিজে রেখে দিচ্ছি যাতে আমার মনে থাকে, আর যেন বাচ্চাদের কাছ থেকে আমার কথা না শুনতে হয়। এর জন্য এতগুলো বুট সিদ্ধ করা। তো এখন এই সব টুকরো করে রেখে দেব। রেখে দেওয়ার পরে আজকে আর বেশি আপনাদের কাছে কোনো কিছু শেয়ার করব না। এই যে আমি কীভাবে রেখে দিই, আমি যেভাবে রাখি আপনাদের সাথে সেভাবে শেয়ার করছি। দেখেন আমার ফ্রিজটা কিন্তু আসলে ছোট, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে এই যে বুট ভুনা করার জন্য চলে আসছি, কারণ গ্যাস ছিল, দেরি করিনি 1 সেকেন্ডের জন্য। কারণ যদি দেরি করি গ্যাসটা চলে যাবে, পরে আমার এলপি গ্যাসে রান্না করতে হবে। তো ওটাও সাশ্রয় করার চিন্তা ভাবনা করি যে সংসার যেহেতু আমারই করতে হবে, আমারই সংসার, তো এর জন্য নিজেরটা নিজে বুঝে একটু চিন্তা ভাবনা করে সব কিছু ব্যবহার করি। অপচয় জিনিসটা আমি একটু কমই করি, অপচয় বেশি একটা আমি পছন্দ করি না। তো এর জন্য গ্যাসটাই ছিল যে তাড়াতাড়ি করে বুট ভুনাটা করে নিচ্ছিলাম। তা আমি বুট ভুনা করি তখন একটা এলাচ, কাঁচামরিচ দিই, সাধারণত এগুলি দিয়েই করি, আমি শুকনো মরিচ দিয়ে করি না। তো এখন এখানে এই যে আজকে পেঁয়াজু আর বেগুনি, আজকে আর বেশি কিছু করব না। এর মাঝখানেই আবার আমার একটু বাহিরে যাওয়া লাগছে, কারণ আমার বাহিরে একটু কাজ ছিল টেলার্সের কাছে জামা বানাতে দিয়েছিলাম। তা কোনো রকম ইফতারিটা শেষ করে আমি টেলার্সের কাছে চলে গিয়েছিলাম।
তো এখানে ভালো করে যে কয়টা পেঁয়াজের দরকার, ইদানিং ধরে বাচ্চারাও পেঁয়াজ বেগুনি এগুলো একটু কমই খেতে চাচ্ছে, বেশি খেতে চায় না। তারপরও না খেলেও আবার ভালোও লাগে না, মনে হয় যেন ইফতারি করার পর কি খাই নাই এরকম লাগে। একটু মুড়ি, তারপর একটু পেঁয়াজ বেগুনি একটু চাবানো, না চাবাইলে মনে হয় কি দাঁত যেন কি যেন মিসিং করে ফেলছে। এর জন্য এগুলি বানাতে হয়, আমারই খারাপ লাগে। পরে ইফতারি করার পর নামাজ শেষ করে তখন মনে চায় যে আমি যে কিছু একটা খাই, তখন এগুলি চাবালে তখন ভালো লাগে। তো এই জন্যই বানানো। যদি আমার ভিডিওটা কারো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আপনারা কমেন্ট করলে তো ভালোই লাগে। তো এখানে যে বেগুনি বেশি বানাইনি, বেগুনি বড় বেগুন ছিল, গোল বেগুনগুলি ঘরে ছিল, তো ওগুলি মাঝখানে কেটে তারপরে 2 পিস করে ভাজা হচ্ছে। কারণ কড়াইটা দেখে কেউ খারাপ বলবেন না, কড়াইটা আমার খুব শখের, কারণ কড়াইটা আমার অনেক ভাজা পোড়া অনেক সুবিধা হয়। এই কড়াইয়ের মধ্যে আমি তেলের পিঠা বানাতে পারি, এই কড়াইয়ের মধ্যে সব কিছুই আর কি, মাছ লেগে যায় না। এর জন্য আমি বেশি পরিষ্কারও করে রাখি না। এখন বলতে পারেন কড়াইটা পরিষ্কার করেন না কেন? না, আসলে আমি পরিষ্কার করি না, কারণ যদি সাবান লাগে তাহলে এখানে আর ভাজা পোড়া সুন্দর হয় না। তো ইফতারির টাইম হয়ে আসছে, এখন এখানে টেবিলে সব কিছু গুছাইয়ে রেডি করে দিচ্ছি। আজকে শুধু তরমুজ কাটা হবে, তরমুজ শরবত। আর ভিডিওটা আর বড় করব না, যদি ভালো লেগে থাকে আসসালাম।